হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকেবি ম্যাথ। বিকেবি ম্যাথের ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 এর অ্যাসেন্ডে যে গণিতের বইটি আছে তার অনির্দিষ্ট সমাকলনের প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্লাস 12 অনির্দিষ্ট সমাকলন। এই অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলি করার জন্য আমাদের কতগুলি সূত্র মাথায় রাখতে হবে। তোমরা এক নাম্বার দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশন এন এফ অফ এক্স ডিএক্স থাকলে এন ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স হয়। তার মানে এন এখানে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যদি থাকে, কোনো সংখ্যা থাকে, সেটা সামনে বেরিয়ে আসে। আবার 2 নাম্বার দেখতে পাচ্ছ যদি ইন্টিগ্রেশন, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এফ ওয়ান অফ এক্স প্লাস এফ টু অফ এক্স প্লাস ডট 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 এফ এন অফ এক্স ডিএক্স থাকলে এটাকে আমরা সেপারেট করতে পারি, মানে আলাদা করতে পারি। তাহলে কী হবে? সমান সমান ইন্টিগ্রেশন এফ ওয়ান অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এফ টু অফ এক্স ডিএক্স প্লাস ডট 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 ইন্টিগ্রেশন এফ এন অফ এক্স ডিএক্স। আবার 3 নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন ডিএক্স। এটা থাকলে আবার কি করতে হবে? এটা থাকলে আমার ইন্টিগ্রেশন ফর্ম হয় এক্স প্লাস সি। সি এখানে হচ্ছে কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। 4 নাম্বার দেখতে পাচ্ছ তোমরা ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার এন ডিএক্স থাকলে এফ অফ থাকলে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়। তার মানে যদি পাওয়ার আমাদের 5 থাকে তাহলে 5 প্লাস ওয়ান বাই 5 প্লাস ওয়ান প্লাস সি হয়। আর 5 নাম্বার ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স থাকলে সেটা হয় লগ অফ এক্স প্লাস সি। আবার যদি 6 নাম্বার দেখতে পাচ্ছ, আবার 6 নাম্বার এর পাওয়ার এক্স ডিএক্স থাকলে এর পাওয়ার এক্স প্লাস সি হয়। আবার 7 নাম্বার এর পাওয়ার যদি এম এক্স ডিএক্স থাকে তাহলে এর পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি হয়। এখানে এমটা হচ্ছে কি? কনস্ট্যান্ট, সেটা কি বাই আকার হয়ে যায়। এম বলতে এখানে 2 হতে পারে, 3 হতে পারে। তোমরা 8 নাম্বার দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন এর পাওয়ার এম এক্স ডিএক্স থাকলে এর পাওয়ার এম এক্স বাই এম লগ অফ এ হয়। এ বলতে এখানে কোনো সংখ্যা হতে পারে, এম বলতে এখানে কোনো সংখ্যা হতে পারে। একটা উদাহরণ হিসেবে দেখলাম 2 এর পাওয়ার 3x ডিএক্স যদি থাকলে কী হবে? 2 এর পাওয়ার 3x বাই এখানে 3টা কি কনস্ট্যান্ট, তাহলে 3টা সামনে নিচে আসবে, সামনে লগ অফ 2 প্লাস সি। আবার 9 নাম্বার ইন্টিগ্রেশন এর পাওয়ার এক্স ডিএক্স থাকলে এর পাওয়ার এক্স বাই লগ অফ এ বলতে এখানে কোনো সংখ্যা হতে পারে, প্লাস সি। আবার 10 নাম্বার ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স থাকলে সেটা হয় সমান সমান মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। আবার সাইন এক্স ডিএক্স থাকলে কী হবে? মাইনাস কস এক্স প্লাস সি। আবার যদি 12 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যদি কস ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স থাকে তাহলে হবে সাইন এম এক্স বাই এম প্লাস সি। আর 13 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যদি ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স থাকে সেক্ষেত্রে সাইন এক্স প্লাস সি হয়। তাহলে তোমরা এখানে লক্ষ্য করবে সাইনের ক্ষেত্রে তাহলে কী হবে? সেটা মাইনাস হয়ে যাবে। কসের ক্ষেত্রে মাইনাস হবে না, প্লাসই থাকবে। এরপরে 14 নম্বর যদি থাকে সেক ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে 10x প্লাস সি হয়। 15 নম্বর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স থাকলে 10 এম এক্স বাই এম প্লাস সি। এম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এই জন্য এমটা বাই আকারে বসে। কনস্ট্যান্ট বলে সংখ্যা হতে পারে। আবার 16 নম্বর তোমরা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে মাইনাস কট এক্স প্লাস সি হয়। আবার যদি ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এম এক্স ডিএক্স থাকে সেই ক্ষেত্রে সমান সমান মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। এখানে এম হচ্ছে কনস্ট্যান্ট, যদি 2 থাকে তাহলে 2 হবে নিচে। আবার
18 নাম্বার সেক এম এক্স টেন এম এক্স ডিএক্স থাকলে সেক এম এক্স বাই এম প্লাস সি হয়। এম বলতে এখানে সংখ্যা হতে পারে, 2 3 4 হতে পারে। আবার হচ্ছে 19 নাম্বার ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স থাকলে টেন এক্স ডিএক্স থাকলে সেই ক্ষেত্রে সেক এক্স প্লাস সি হয়। আবার 20 নাম্বার কস এক্স এক্স কট এক্স ডিএক্স থাকলে সেক্ষেত্রে মাইনাস কসেক এক্স প্লাস সি হয়। আবার 21 নাম্বার ইন্টিগ্রেশন কসেক এম এক্স কট এম এক্স ডিএক্স থাকলে সেক্ষেত্রে মাইনাস কসেক এম এক্স বাই এম প্লাস সি হয়। এখানে এম বলতে এখানে সংখ্যা হতে পারে, 2 থাকলে 2, 3 থাকলে 3 হতে পারে। সমাকলন হলো অন্তরকলন বা অবকলনের বিপরীত প্রক্রিয়া। আমরা অবকলনে যা করছিলাম ঠিক তার বিপরীতটা আমরা সমাকলনে করব। dy সমান সমান x এর পাওয়ার n dx থাকলে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন x এর পাওয়ার n dx। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, y সমান সমান x এর পাওয়ার n প্লাস 1 পাওয়ার 1 যোগ হয় বাই পাওয়ার সঙ্গে নিচেও 1 যোগ হয় প্লাস সি। সি হচ্ছে এখানে অশূন্য ধ্রুবক। চলো এবার তাহলে বইয়ের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নমালা 5। তোমরা বইয়ের প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করবে। 1 নাম্বারটি আছে ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার এন ডিএক্স থাকলে আমরা কি জানি, এটা আমরা সমাকলন করি তাহলে এক্স এর পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ হয় বাই কি আবার নিচে 1 যোগ হয়, তাহলে কী হবে এক্স এর পাওয়ার এন প্লাস 1 বাই কি এন প্লাস 1 প্লাস সি। সি হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক যখন n নট ইকাল টু -1। এরপর 2 নাম্বার, তো এখানে বলছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমকল হবে। তার মানে আমাদের করতে হবে এখানে কে ইন্টিগ্রেশন কে ডিএক্স, তাহলে কি হবে কেটা সামনে বাড়া যাবে, তাহলে কি হবে আবার ডিএক্স। আবার এটাকে যদি আমরা করি তাহলে কি হবে কে এক্স প্লাস সি। সি এখানে হচ্ছে কনস্ট্যান্ট, সি সমান সমান আইসি। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নাম্বারটি। এরপর 3 নাম্বার, যদি dy বাই dx সমান সমান 6x হয় তবে y এর মান হবে, তাহলে dy বাই dx সমান সমান 6x, তাহলে dy সমান সমান 6x dx সমাকলন করে পাই, সমাকলন মানে ইন্টিগ্রেশন চিহ্ন হবে এখানে, তাহলে dy সমান সমান 6x dx। এরপর হবে y সমান সমান এখানে 6 যেহেতু কনস্ট্যান্ট তাহলে সামনে বের হয়ে যাবে, তাহলে আমাদের x এর পাওয়ার এখানে কি না থাকে মানে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 নিচে সেমভাবে প্লাস সি। এরপর যেটা হবে y সমান সমান 6x স্কোয়ার বাই নিচে 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস সি সমান সমান তাহলে কী হবে 3x স্কোয়ার প্লাস সি। যদি আমরা এই সেটটাকে আমরা সাইন কোষে ভাঙাই তাহলে কী হবে 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। উপর থাকবে তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আবার আমরা 1কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই নিচে যা ছিল তাই ডিএক্স। এরপর যদি আমরা এটাকে বিচ্ছেদ করি মানে আলাদা করি সেপারেট, তাহলে সাইনকে এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, সাইন স্কোয়ার এক্সকে এটা দিয়ে ভাগ করতে হবে, আবার প্লাস দিয়ে কস স্কোয়ারকে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে কি সাইন কেটে যাবে, তার আমরা একটু দেখিয়ে দিই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস
কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে যেটা হবে, এটাকে যদি আমরা ভাগ করি এখন, তাহলে হবে আমাদের 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস এটাতে হবে আমাদের 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে হবে, এটা যদি আমরা উল্টে দিই তাহলে হবে কি, কস তাহলে কী হবে, সেক হবে সেক স্কোয়ার এক্স প্লাস সেমভাবে এটা ক্ষেত্রে ডিএক্স, এটা ক্ষেত্রে হবে কসেক স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে হবে আমাদের, তাহলে আমরা কি জানি, সেক থাকলে হবে সেক স্কোয়ার এক্স থাকলে হবে টেন এক্স মাইনাস কট এক্স প্লাস সি, সি সমান সমান আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আশা করি এইটুকু বোঝা গেছে। তাহলে এখানে আমাদের এখানে বলছে, আমাদের প্রশ্নটি বলছে সমাকলনের অপেক্ষকটি হবে, তার মানে আমাদের যেটা আসবে এখানে, তাহলে এটাকে এখানে আমাদের হবে টেন এক্স অথবা কট এক্স হতে পারে। তাহলে উত্তর আমাদের হবে টেন এক্স বা কট এক্স। তার মানে একই, আমরা টেনও বলতে পারি, কারণ কট মানে কি 1/10। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এরপরে 5 নম্বর অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা ডি থিটা থাকলে তাহলে কী হবে, আমরা সূত্র জানি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে কট স্কোয়ার থিটা কী হবে বলে এখানে, তাহলে কস স্কোয়ার থিটা -1। তাহলে কটের পরিবর্তে আমরা এটা বসাতে পারি কস স্কোয়ার থিটা -1 বসাতে পারি ইন্টু ডি থিটা। এটাকে আমি সেপারেট করলাম, তাহলে ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা। তাহলে আমরা জানি কসেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টিগ্রেশন হয় কট মাইনাস কট থিটা। তাহলে এটা আবার ডি থিটার ইন্টিগ্রেশন ব্যবহার কী হবে, থিটা প্লাস সি, সি হচ্ছে এখানে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে তাহলে আনসার আমাদের হচ্ছে এখানে ডি নাম্বার। এরপরে 6 নাম্বার, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমকলনের মান নির্ণয়ের জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয় তা হলো, এ নাম্বার বলছে সাইন 2x, বি নাম্বার বলছে কস 2x, সি নাম্বার বলছে টেন 2x, ডি নাম্বার বলছে এতে কোনোটি নয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, আমরা তো সাইন স্কোয়ার এক্সের সূত্র জানি না, তার জন্য কী করলাম, তার জন্য আমাদের সাইন স্কোয়ার এক্সটাকে অন্য আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কী করলাম, এই সাইন স্কোয়ার এক্সটাকে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কী হবে ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আমরা আবার 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র জানি 1 মাইনাস কস 2x, তাহলে 2 সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা বসাবো 1 মাইনাস কস 2x ডিএক্স। সামনে তো হাফ আছেই, তাহলে হাফ, এটাকে আমরা কী করলাম, প্রথমে কি বিচ্ছেদ করলাম, তাহলে কী হবে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ কস ইন্টিগ্রেশন কস 2x। এখানে যে হাফটা আছে হাফটা আমি কমন নিলাম, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি এক্স আর কস 2x এর হচ্ছে কি সাইন 2x/2 প্লাস সি। তাহলে অপশন আমার বি নাম্বার, এটা আমাদের অ্যান্সার। এরপর তোমরা দেখতে পাচ্ছ 7 নাম্বার আছে ইন্টিগ্রেশন সাইন x ডিগ্রি ডিএক্স। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে x ডিগ্রি সমান কী হবে, তাহলে পাই এক্স রেডিয়ান বাই 180। তাহলে আমরা এই যে এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রি জায়গায় আমরা এই মানটা বসাতে পারি পাই এক্স বাই 180, তাহলে এক্স ডিগ্রি জায়গায় আমরা কী বসলাম পাই এক্স বাই 180 ডিএক্স। আমরা কি জানি সাইন থাকলে কী হয় মাইনাস কস হয়, মাইনাস কস পাই এক্স বাই 180 বাই আমাদের এখানে ধ্রুবক হচ্ছে পাই বাই 180, তাহলে কী হবে এখানে পাই বাই 180 নিচে হয়ে গেল প্লাস সি। তাহলে এখানে হলো তাহলে মাইনাস, তাহলে এটা আমাদের কি নিচে ভাগ অবস্থা আছে, তার মানে উল্টে যাবে, তাহলে 180 বাই কি পাই, তাহলে কস এটা মানে জানি আমরা আবার
এক্স ডিগ্রি, আবার তাহলে এখানে কি কস এক্স ডিগ্রি প্লাস সি, তাহলে অপশন আমাদের সি নাম্বার। এরপর তোমরা দেখতে পাচ্ছ 8 নাম্বার, ইন্টিগ্রেশন 2 এর পাওয়ার 3x dx আছে। আমরা এটা ক্ষেত্রে সূত্র জানি, ইন্টিগ্রেশন এর পাওয়ার এম এক্স ডিএক্স থাকলে এর পাওয়ার এম এক্স বাই এম লগ অফ এ হয় প্লাস সি। তাহলে এটা ক্ষেত্রে সেমভাবে এটার মধ্যে করবো আমরা। তাহলে কী হবে আমাদের, তাহলে আমাদের হবে এখানে হচ্ছে যেহেতু এর জায়গা কত হচ্ছে 2 আছে, তাহলে 2 এর পাওয়ার 3x বাই এখানে এম এর জায়গা কত আছে 3 আছে, তাহলে 3 লগ এর জায়গা কত আছে আবার 2 আছে, তাহলে 2 প্লাস সি, তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে 9 নাম্বার, ইন্টিগ্রেশন এর পাওয়ার 5 লগ এক্স ডিএক্স। তাহলে এখানে আমাদের করতে হবে প্রথমে এই যে আমার সামনে 5টা আছে, লগের যে আমরা সূত্র জানি, সামনে যে লগের ক্ষেত্রে 5 কোন সংখ্যা থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তাহলে এখানে পাওয়ার হয়ে গেছে। এরপরে তোমরা এখানে লক্ষ্য করবে একটু, এর পাওয়ার লগ ই এক্সের পাওয়ার এম থাকলে সেটা হচ্ছে এক্সের পাওয়ার এম হয়, তার মানে এখানে ঠিক সেমভাবে এক্সের পাওয়ার কী হবে 5 হবে ডিএক্স। তারপর আমরা সমাকলনের সূত্রে জানি পাওয়ার যদি এক্সের পাওয়ার যা থাকবে তার সঙ্গে উপরে 1 যোগ হবে, আবার নিচে 1 যোগ হবে। তা দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার কি 5 প্লাস 1 বাই কি 5 প্লাস 1 প্লাস সি। সি হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি। এরপরে তাহলে কি হবে, তাহলে এক্সের পাওয়ার কত হবে 6/6 প্লাস সি, এটা আমার তাহলে অ্যান্সার। আসলে তোমরা বুঝতে। এরপর 10 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x ডিএক্স আছে। তাহলে এই কটাকে আমাদের প্রথমে করতে হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ডিএক্স। এরপর যেটা করতে হবে, তাহলে এখানে যদি আমরা এক্সকে এক্স দিয়ে ভাগ করি তাহলে হবে আমার এক্স প্লাস 1/x ডিএক্স। এরপরে আমি বিচ্ছেদ করলাম অঙ্কটাকে, এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ 1/x ডিএক্স। তাহলে এটা ক্ষেত্রে হবে আমাদের এক্স স্কোয়ার বাই, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, আবার নিচে কী হবে 2 হবে, এটা 2 প্লাস এটা ক্ষেত্রে হবে লগ অফ এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে হবে 1/2 এক্স স্কোয়ার প্লাস লগ অফ এক্স প্লাস সি, তাহলে এটা আমাদের অ্যান্সার। একটি অপেক্ষকের অন্তঃক্লজ রুট এক্স হলে অপেক্ষকটি হবে, তাহলে এরকম টাইপের যদি অঙ্ক থাকে সেটাকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে dy বাই dx সমান সমান রুট এক্স। এবার যদি আমরা কোনাগুনি গুণ করি তাহলে dy সমান সমান রুট এক্স ডিএক্স হয়। এরপরে হচ্ছে সমাকলন করে পাই, সমাকলন করে পাই, তাহলে কী হবে আমাদের ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন এক্সের পাওয়ার রুট মানে কি হাফ লেখা যায় ডিএক্স। তাহলে এরপরে হবে y সমান সমান এক্সের পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে এরপরে হবে y সমান সমান, তাহলে এক্সের পাওয়ার কত হবে এখানে পাওয়ার যোগ করলে 3/2 বাই কি 3/2 প্লাস সি। তাহলে এরপরে হবে আমাদের, তাহলে y সমান সমান এটা উল্টে দিই তাহলে কী হবে 2/3 এক্সের পাওয়ার 3/2 প্লাস সি, তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ dy বাই ডিএক্স সমান সমান 3x স্কোয়ার মাইনাস 2 হলে y এর মান কত হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি dy সমান সমান 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডিএক্স লিখতে পারি।
এবার সমাকলন করে পাই তাহলে আমাদের কী হবে, ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন 3x স্কোয়ার মাইনাস 2 dx। এটাকে করলে আমাদের হবে y সমান সমান, এটাকে যদি আমরা করি প্রথমে তাহলে কী হবে 3x এর পাওয়ার 3/3 মাইনাস 2x প্লাস c, 3 দিন এখানে কেটে যাবে, তাহলে হবে আমাদের এখানে y সমান সমান x এর পাওয়ার 3 মাইনাস কি বলো 2x প্লাস c। এটা আমাদের তাহলে অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। এরপর নেক্সট 13 নাম্বার এই অঙ্কটি আমাদের হবে মাইনাস কসেক 2x/2 প্লাস c। এইটা আমাদের অ্যান্সার। 14 নম্বর, এটার সূত্রটাই আছে আবার, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের sec mx/m প্লাস c। তোমরা সূত্রগুলো একটি ফলো করে নেবে, একবার ফলো করে নেবে। আজকের মতো এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে বাই। আজকে ততক্ষণ তোমরা ভালো থেকো।